আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কোরআন শিক্ষা কোর্সে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাস করতে যাচ্ছি। তো আমরা প্রত্যেকেই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখেছি। আজকে আমরা শিখব আরো একটি নতুন শিক্ষা, সেটি হলো কি, চলুন আমরা একটা এই শব্দটি আমরা প্রত্যেকেই জানি, এর নাম হলো আলিফ। এই আলিফের উপরে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা দাগ। ঠিক আছে, এই দাগটাকে বলা হয় জবর। এই দাগটাকে বলা হয় জবর। তাহলে হামজা জবর আমরা জানি এটা আলিফ, কিন্তু যখন আলিফের উপর জবর আসে বা জবর জের পেশ, আমরা আগামী ক্লাসগুলোতে জের সম্পর্কে শিখব এবং পেশ সম্পর্কে শিখব। এই ক্লাস আমরা শুধু জবর সম্পর্কে শিখব। এখানে এই যে শব্দটি আছে আলিফ, অক্ষরটি আছে আলিফ, এই আলিফের উপর একটি জবর রয়েছে, একটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নের নাম হলো জবর। তাহলে আলিফ জবর আ, আমরা আলিফ জবর আ না বলে আমরা এটাকে বলবো তখন যখন এটার সাথে এই জবর জের পেশ যুক্ত হবে। এখানে এটা হলো জবর, জবর যুক্ত হওয়ার কারণে আলিফটা হামজা হয়ে গিয়েছে। তো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমরা আরো একবার পড়ছি। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, জিম জবর যা, জিম জবর যা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, সদ জবর স, দ জবর দ, ত জবর দ, ত জবর ত, ত জবর ত, দ জবর দ, ত জবর দ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এটা ছিল আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস। এভাবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাকি ক্লাসগুলো শেষ করব। আল্লাহ তাআলা প্রত্যেককে এই কোরআন শিক্ষাটাকে সহজ করে দিন, এবং সেই সাথে আমরা যেন সকলেই কোরআনটাকে ভালো করে শিখতে পারি। আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।